হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের প্রথম ব্লগে। তো আমাদের চিন্তা ভাবনা ছিল কোথাও ঘুরতে যাওয়ার। তো কই ঘুরতে যাব এই চিন্তা ভাবনা থেকে সবাই মিলে প্ল্যান করা হলো যে লালমনিরহাট থেকে ঘুরে আসা হোক। তো যেই চিন্তা ভাবনা সেই কাজ, সবাই বেরিয়ে পড়লাম লালমনিরহাটের জন্য। তো টিকিট কাউন্টারে যে টিকিট সংগ্রহ করতেছিলাম লালমনিরহাট এক্সপ্রেসের। তো টিকিটটি পেয়ে গিয়েছিলাম অবশেষে। তো টিকিটটির মূল্য ছিল 160 টাকা বগুড়া থেকে লালমনিরহাট এক্সপ্রেসে। তো টিকিটটি পেয়ে যাওয়ার পর আমরা শুনতে পাই যে আমাদের ট্রেনটি প্রায় 2 ঘন্টা 30 মিনিট লেটে বগুড়াতে আসবে। তারপর বগুড়া স্টেশনে সবাই মিলে অপেক্ষা করতে থাকি। তো 2 ঘন্টা পর আমাদের কাঙ্ক্ষিত ট্রেনটি চলে আসে বগুড়া স্টেশনে। তো তারপর ট্রেন আসার পরে আমরা সবাই ট্রেনে উঠে রওনা হই লালমনিরহাটের উদ্দেশ্যে। বগুড়া থেকে লালমনিরহাট এক্সপ্রেস লালমনি যেতে সময় লাগে টোটাল 3 ঘন্টার মতন। ট্রেনের স্পিড মোটামুটি অনেক ভালো ছিল, আমাদের যেতে সময় লাগে 3 ঘন্টা 10 মিনিটের মতো। গ্রামীণ পরিবেশের মধ্য দিয়ে আমাদের ট্রেনটি অত্যন্ত দ্রুত গতিতে চলছিল লালমনিরহাটের দিকে। ওয়েদারটিও ছিল পারফেক্ট, ভ্রমণ করার মতো। আকাশটি ছিল মেঘাচ্ছন্ন, তাই আমাদের ভ্রমণে কোনো সমস্যা হয়নি। এখানে সবাই মিলে লুডো খেলতেছিল। হঠাৎ করে খেলতে খেলতে এদের মধ্যে কী যেন হয়ে যায়, এরা দুইজন উঠে চলে যাচ্ছিল খেলা ছেড়ে। তো তারপর আমরা চিন্তা ভাবনা করি আমরা আশিক বন্ধু আর মনিরদের খুঁজতে যাব, তারা আসলে কই রয়েছে। তো সেই চিন্তা ভাবনা সেই কাজ, আমরা খুঁজতে যাই আশিক ও মনিরকে। তো খুঁজতে খুঁজতে তাদের দেখতে পাচ্ছিলাম না কোথাও। হয়ে গেছে না মানে এটা বলতে না তো। হাই হাই গাইস, ওয়েলকাম টু লালমনিরহাট। সবাই ভালো আছেন? আপনারা ট্রেন থেকে বাইরের দৃশ্যগুলো এখন উপভোগ করতে থাকেন। তারপর দেখতে দেখতে আমরা চলে আসি তিস্তা রেলওয়ে সেতুর কাছাকাছি। সেতুটি নির্মাণ করা হয়েছিল 1899 সাল থেকে 1900 সালের মধ্যে। রংপুর জেলার মহিমাগঞ্জ থানার অন্তর্গত তিস্তা নদীর উপর এই সেতুটি নির্মাণ করা হয়। বর্তমানে সেতুটি দিয়ে শুধু ট্রেন চলাচল করে। সেতুটি অনেক ঝুঁকিপূর্ণ সেতু হিসাবে বিবেচনা করা হয় বাংলাদেশের মধ্যে।
তুমি সমানের সাথে আমি দিছি টাকা দেখ কি হচ্ছে নাকি। অবশেষে আমরা 10টা 10-এ পৌঁছে যাই লালমনিরহাট স্টেশনে। এখানে বৃষ্টি হওয়ার জন্য আমরা সবাই বসে থেকে এখানে আড্ডা দিচ্ছিলাম। কি অবস্থা? লালমনিরহাট স্টেশনের সামনে ও পেছনে জায়গাগুলো দেখতে অনেক সুন্দর ছিল। আমরা লালমনিরহাট স্টেশনের আশেপাশের জায়গাগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো লালমনিরহাট স্টেশন আসলে দেখতে অনেক সুন্দর, দেখার মতো একটা স্টেশন। আপনারা লালমনিরহাট স্টেশনে এসে দেখতে পারেন। তো স্টেশন দেখার পরে আমরা এরপর গিয়েছিলাম হাতিঝিল নামের একটা জায়গাতে। তো সবাই এই জায়গাতে আসার কথা বলছিল, কিন্তু এই জায়গা দেখার পর মনে হয়েছিল এই জায়গাতে যদি বৃষ্টির পানি থাকতো তাহলে জায়গাটা অনেক সুন্দর লাগতো। আমরা যাই তিস্তা সেতু দেখার জন্য। এই সেতুটি নির্মাণ করা হয় 2012 সালে। আর ওয়েদারটি মেঘাচ্ছন্ন থাকার জন্য সেতুটি দেখতে অনেক সুন্দর লাগতেছিল আমাদের কাছে। ক্যামেরাম্যান নাম তো শুনি আমরা। রিপোর্টিং মুনির, রিপোর্টার। তিস্তা সেতু দেখার পর আমরা ব্যাক করি আবার লালমনিরহাট স্টেশনে। সেখান থেকে রওনা হয় আমাদের গন্তব্যস্থল বগুড়ার দিকে। আপনাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।